তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই আজকে সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করছি, তাই আজকে ভাবছি যে আকাশটা একটু ভালো আছে, তাই আর গ্রিলগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, ধুলো পড়েছে, তাই ঘরের কাজকর্ম আজকে বেশি একটা করবো না। আজকে গ্রিলগুলোই আজকে পরিষ্কার করব, কারণ সব কাজ একদিনে হয় না, তাই না? কারণ আবার রান্নার ব্যাপারটা থাকে। এই জন্য ভাবছি আজকে একটু বাড়ির কাজগুলো করে নিই, মানে যত গ্রিল আছে ওগুলো আজকে পরিষ্কার করব। তাই এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আজকে আমাদের বাড়ির হোম ট্যুর দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। তারপরে মেন গেটে ঢুকতেই বাঁদিকে সুন্দর ফুল গাছ, এই হলুদ রঙের যে সেটা আছে ওটা আমাদের কিচেন রুম, আর সোজা এটা হচ্ছে আমাদের রুম, আর এটা আছে মার রুম। ডান দিকেরটা এটা হচ্ছে মার রুম। তাই প্রথমে তোমাদের এসে আমার শ্বশুরমশাই শাশুড়ি মার রুমটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে ঢুকে মার রুম, কারণ মার রুমটা সামনেই দিয়েছি, কারণ ওরা গার্জিয়ান মানুষ, কত লোকজন আসে, গার্জিয়ানদের সামনে থাকাটাই সব থেকে সেফ। এখানে একটা খাট আছে, আর একটা শোকেস, আর টিভি, আর টি টেবিল। এখানে মা বাবা থাকেন এই ঘরে। তারপরে এই যে পাশের রুমে যাচ্ছে, এই পাশের রুমে এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। যখন লোকজন আসে তখন এই রুমে থাকে, আর না হলে মেয়ে পড়াশোনা করে। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, আর একটা খাট আছে, আর পাশে একটা আলনা আছে। এখানে আলনার মধ্যে বাবার জামা কাপড় থাকে। তারপরে হচ্ছে এখন যাচ্ছে মানে সামনের বারান্দায় যাচ্ছি। তোমরা তো দেখেছো এই বারান্দাটা নতুন হয়েছে, আগে কিন্তু এই বারান্দাটা ছিল না, এখন এই বারান্দা নতুন হয়েছে। এখানে এখন ঠাকুর ঘর করা হয়েছে, আর একটা বড় সড়ো একটা বারান্দা করা হয়েছে, এবং বারান্দার দু সাইডে দুটো রুম করেছি, একটা ঠাকুর ঘর আর একটা ছোট স্টোর রুম। ওটা ওর বাবা আমার মেয়ের জন্য বানিয়েছে। যখন মেয়ে বড় হবে তখন মেয়ে যাই হোক কি ওই ঘরে কী করবে, যাই হোক ওটা মেয়ের জন্য একটা ছোট্ট স্টোর রুম বানিয়েছে। তারপরে ঘরে প্রবেশ করছি, আর ঘরে প্রবেশ করে এই 3 নম্বর রুমে যাচ্ছি। 3 নম্বর রুমে, এই রুমে হচ্ছে আমি আর মেয়ে এখানে সারাক্ষণ টাইম পাস করি। এই ঘরে মানে খাওয়া দাওয়া, সাজা গোজা, তারপরে হচ্ছে শুয়ে থাকা, মেয়ের সাথে গল্প খেলা এই ঘরেই হয়। আর এই রুমে তো দেখেছি একটা শোকেস আছে, আর শোকেসের উপরে মেয়ের সমস্ত জিনিস আছে। আর এখানে একটা চৌকি আছে, আর একটা ড্রেসিং টেবিল, আর একটা গোদরেজ, আর একটা মেয়ের বই রাখার র্যাক। আর এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, মেয়ে এখানে শুধু খাওয়ার জলটাই রেখে দিই। আর এখানে মেয়ের দেয়ালে সমস্ত মেয়ের ফটো, ছোটোবেলার ফটো। এই ঘরে এই কটা জিনিসই আছে, আর একটা সাইডে একটা টুল আছে। তারপরে 4 নম্বর রুমে আসলাম। 4 নম্বর রুমে ঢুকতে একটা ফুল গাছ আছে, মানে যাই হোক ফ্লাওয়ার গাছ। তারপরে একটা সোফা আছে, তারপরে একটা বড় বেড আছে, তারপরে একটা এই যে খাটের পাশে একটা গোদরেজ আছে, তারপরে ফ্রিজ, আর আছে একটা টি টেবিল, আর এটা হচ্ছে হোম থিয়েটার। যাই হোক, তোমার দাদাভাই আসলে গান শুনে, মাঝে মাঝে আমিও গান শুনি। সবসময় শোনা হয় না, কারণ রান্নাবান্নার কাজ থাকে, তাই না? বউ মানুষ আর কোথায় গান শোনা হয়, কাজ নিয়েই ব্যস্ত, বাচ্চা আছে, বাচ্চার পড়াশোনা। তারপরে আসলে 5 নম্বর রুমে। আগে এই ঘরে ঠাকুর ছিল, এখন ঠাকুরটা সামনের বারান্দায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে মেয়ের সমস্ত পুরনো বই রাখা হয়েছে। তারপরে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের কয়েকটা জিনিস আছে, আর সাথে একটা ফ্যান আছে। আর সাইডে রেখেছি মেয়ের সমস্ত খাওয়া দাওয়া কৌটোকুটি, যাই হোক জিনিস রেখেছি। আর একটা ডাইনিং টেবিল, এখানে মেয়ে বসে খাওয়া দাওয়া করে। আর হচ্ছে একটা বড় বাক্স, এখানে সমস্ত কাঁথা, কম্বল, মানে লেপ, মানে শীতের জিনিস রাখা হয়। তার সাইডে একটা আলনা রেখেছি, এখানে মেয়ের আর আমার সমস্ত জামা কাপড়
রেখেছি। আর দেখো এখানে 3টে ড্রাম আছে, এখানে 3টে ড্রামে সমস্ত মেয়ের ছোটোবেলার জামা কাপড়, আর সাথে পাশে একটা তোমার দাদাভাই বাইকটা রেখেছি এই রুমে। আগে এই রুমে ঠাকুর ঘর ছিল। তারপরে এই দেখো আমার বড় বারান্দা দরজার সামনে এখানে রেখেছি, মানে গাছ রেখেছি। তার পাশে হচ্ছে সমস্ত জুতো টুতো রেখেছি এই বড় বারান্দা। এই আর একটা বারান্দা, আমাদের মোট 3টে বারান্দা। দেখো কত বড় বারান্দাগুলো। যাই হোক, কেমন লাগছে আমার বাড়িটা প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তারপরে এই বারান্দার পাশেই এখানে বাথরুম কল, যাই হোক এখানে সাইডে। তারপরে আসলাম 6 নম্বর রুমে। 6 নম্বর রুম হচ্ছে কিচেন রুম। এখানে সব কৌটোকুটি মশলাপাতি রাখা হয়। তারপরে এটা হচ্ছে গ্যাসের টেবিল, এখানে আর কি রাখবার, মিক্সার গ্রাইন্ডার এইসব জিনিসই আছে। আর পাশেই একটা বেসিন আছে। যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, তোমাদের সব কিছু শেয়ার করলাম। আমার বাড়ির চারপাশটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তার বাবা মাকে মেয়েকে খেয়ে দিয়ে একটু বারান্দায় বসে একটু মেয়ের সাথে গল্প করছি, তাই তোমাদের কাছে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে। আর দেখো তারপর বিকেলবেলা আসলাম, বিকেলবেলায় বাবা মার জন্য চা বানাচ্ছি। তাই মেয়ে বলছে, মেয়ে বলে আজকে চা খাবে। তাই মেয়ে বলছে মা অল্প জল দিয়েছো কারণ আরও একটু জল দাও। আমি বলছি বাবা হবে। মেয়ে বলছে না আমি খাবো। যাই মেয়ের জন্য চা বানালাম, এখন বলছে মা আমি খাবো না। খাবে না যখন তাহলে আমাকেই খেতে হবে, তাই না? আর জোর করলাম না কারণ গরম পড়েছে। যাই হোক, এদিকে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাবার আর মার জন্য চা ঢেলে নিচ্ছে, একটু আমিও খাবো কারণ মেয়ের চাটা না নষ্ট হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা কিন্তু কাপের মধ্যে চা খায় না, মা সবসময় বাটিতেই চা খায়, এর জন্য মাকে চা বাটিতেই দেই। তারপরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আসলাম, কাপড়গুলো তোলা হয়নি, সন্ধ্যা লেগে গেছে। আর এখন গরম পড়ে গেছে, বারান্দার মধ্যে কাপড়গুলো মিলিয়ে দিই। যাই হোক, কাপড়গুলো এখন ঘরে ঢুকিয়ে রাখবো কারণ সন্ধ্যাবেলা বাইরে তো কাপড় রাখা উচিত না, তাই না? এখানে কাপড়গুলো সব চেয়ারে রাখলাম, পরে সময় পেলে গুছিয়ে রাখবো। আর মেয়ে সন্ধ্যাবেলা এখন প্যারা মাখা খাবে, তাই মা আর মেয়ে খাচ্ছে। আর বন্ধুরা প্লিজ একটু আমার পাশে থেকো।